আপনারা সবাই দেখেছেন যে আজকে আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি। তো মুখ্যমন্ত্রী হিসাবে এটা আমার প্রথম সাংবাদিক সম্মেলন। তো আপনারা ধৈর্য ধরে আপনারা এখানে সকাল থেকে আমি দেখেছি আপনারা এখানে দাঁড়িয়ে আছেন এবং অপেক্ষা করছিলেন যে কখন আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো, রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু বলবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টিতে আমি 2016-তে আমি যোগদান করি। তারপর থেকে আমাকে নিয়মিত বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব হলো সদর আরবানের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, এবং আমি চেষ্টা করেছি সততার সাথে, সিনসিয়ারিটির সাথে সেই দায়িত্ব পালন করার। এবং আমার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেখেছেন যে আমি নিষ্ঠার সাথে সেই কাজ সম্পন্ন করেছি। সেই সুবাদে আমাকে 2018-তে আমাকে দায়িত্ব দেওয়া হলো বুথ ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ। এবং 2018-র রেজাল্ট আপনারা সবাই জানেন। পোলিং এজেন্টের যে ট্রেনিং থেকে শুরু করে সমস্ত বুথগুলো কিভাবে সাজাতে হবে ইলেকশনের সময়, সেগুলোর সব দায়িত্ব আমার উপর ন্যস্ত করা হয়েছিল। এবং আমার যে টিম, সেই টিমকে নিয়ে আমরা কিন্তু সেই দায়িত্ব আমি খুব ভালোভাবে পালন করেছি। তারপর আমাকে 2019-এ যখন আমাদের সে পার্লামেন্টারি ইলেকশন হয়, সেখানেও আমাকে একই দায়িত্ব দেওয়া হয়, বুথ ম্যানেজমেন্ট কমিটি। সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি সঠিকভাবে পালন করার। পরবর্তী সময়ে আবার আমাকে দায়িত্ব দেওয়া হলো, এবং সেটা কঠিন কাজ, সেটা হচ্ছে বুথ ম্যানেজমেন্টের পর আমাকে দেওয়া হলো মেম্বারশিপ ড্রাইভের। ভারতীয় জনতা পার্টিতে মেম্বারশিপের যে সংখ্যা, তার থেকে যে টার্গেট আমাকে দেওয়া হয়েছিল, আমাকে প্রায় 3 লাখের মতো আমাকে টার্গেট দেওয়া হয়েছিল। সেই টার্গেট থেকে আমি ডাবলের উপরে সেই টার্গেট আমি এবং আমার টিম, সেটাও আমরা ঠিকভাবে আমি করেছি। এরপর আপনারা সবাই অবগত আছেন যে আমাকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমাকে সভাপতি করা হয়। সেই দায়িত্ব আমি এখনও আছি। সেই দায়িত্ব গত 2 বছর ধরে, 2 বছরের উপরে, 2 ইয়ার্স, প্রায় ধরুন 4 মাস থেকে 5 মাস, সেটাও আমি ঠিকভাবে চেষ্টা করেছি কাজ করার। এবং আমার যে টিম এবং আমাদের পার্টির বুথ স্তর পর্যন্ত সেই কাজকে আমি ওনাদের সহযোগিতায় আমি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন, সেটাকে মজবুত করার প্রয়াস এবং চেষ্টা করেছি। এবং সেটা সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে খুবই আমাদের সংগঠন শক্তিশালী। পরবর্তী সময়ে আবার আমাকে বলা হলো যে মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভার, তার জন্য আপনার নমিনেশন দিতে হবে। সেটাও দিলাম। ইলেকশনও হলো। সেই ইলেকশনেও আমি জিতলাম। পার্লামেন্টেও আমি গেলাম, সেখানে গিয়ে আমি জয়েন করার পরে যেদিন আমি শপথ নিলাম, সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডালং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যের, তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয়, সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডালং যে কমিউনিটি, তাদের বিষয়ে আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম, জেনে সেখানে তার উপর আমি বক্তব্য আমি রেখেছি। এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরাও যারা অপোজিশনের ওরা ছিল, তারাও বক্তব্য রেখেছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। তো যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আমাদের পার্টি আমাদের উপর দেয়, আমরা সেটা চেষ্টা করি, সেই চেষ্টা পালন করার। এখন আমাকে বলা হলো যে
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালন করতে হবে এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে আমাদের যশস্বী সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত এই স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব ওনাদের মাধ্যমে এসছে এবং যখনই দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব হিসাবেই কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি এবং সেইভাবেও আজকেও আপনারা দেখেছেন সবাই যে আমার যে ফর্মার মুখ্যমন্ত্রীজি শ্রী বিপ্লব কুমার দেবজির সাথে আমার কেমিস্ট্রি খুবই স্ট্রং। সেই কেমিস্ট্রি আপনারা দেখেছেন। উনাকে আরেকটা দায়িত্ব আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়, উনিও আরেকটা দায়িত্ব পাবেন, আরও ভালো দায়িত্ব পেতে পারে। আমাকেও আবার কালকে বলতে পারে যে আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে। সেইভাবে আমরা যাব এবং সেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করব। ভারতীয় জনতা পার্টিতে আমাদের ট্রেনিংগুলো এইভাবে দেওয়া হয় যে দায়িত্ব হিসাবে আপনার কাজ করতে হবে। চিফ মিনিস্টার হিসাবে অবশ্যই একটা বিশাল দায়িত্ব, সেটা তো করবই, কিন্তু তার পাশাপাশি সেই দায়িত্বের চিন্তাই আমাদের করতে হয়। তো সেইভাবে আমাদের অন্যান্য প্রদেশও আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে দল যখন ঠিক করে যে উনাকে এই জায়গার থেকে এখন ওই জায়গায় নিয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করে না যে উনাকে সরিয়ে দেওয়া হলো বা আমাকে বসিয়ে দেওয়া হলো, সেই রকম চিন্তার কিন্তু অবকাশ নেই। আমরা খুশি মনে দায়িত্ব নেই, খুশি মনে আমরা দায়িত্ব ছাড়ি। তার প্রকৃত উদাহরণ এইবার ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি দেখিয়েছে। আমার যে সবচেয়ে যে বড় কাজ আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে আমি বলবো আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে মাননীয় বিপ্লব কুমার দেব যে কাজগুলো ওনার সরকারের যে কাজগুলো এতদিন ধরে উন্নয়নের কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে আমি আরও যাতে এগিয়ে যায় সেই কাজগুলো আমি করব এবং পাশাপাশি সমস্ত মানুষের অন্তিম ব্যক্তি, আমাদের সবসময় আমরা বলি যে ভারতীয় জনতা পার্টি অন্তিম ব্যক্তির কথা চিন্তা করে। সেই অন্তিম ব্যক্তির কাছে যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব প্রকল্প বা যোজনাগুলো আছে সেইগুলো যাতে পৌঁছয় এবং আমাদের যে মাননীয় প্রাক্তন আমি বলবো ফর্মার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকার যেসব যোজনা প্রকল্পগুলো করেছে সেইগুলোকে আরও জোরদারভাবে সেগুলো বাস্তবায়িত করব, সেটাই আমি সমস্ত আমাদের ত্রিপুরাবাসীর সমস্ত জনসাধারণের কাছে আমি রাখতে চাই আপনাদের মাধ্যমে। আর আজকে এখানে যারা আমার মিডিয়া বন্ধুরা এখানে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব, কারণ আপনাদের প্রচুর দায়িত্ব। আমরা সবাই জানি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বন্ধুরা, এবং আশা করি আমার যে সরকার আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের ক্যাবিনেট যারা আদার্স মেম্বার্স যারা হবে সেইগুলো হওয়ার পর যেসব ডিসিশন আমরা নেব সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাবো এবং আপনাদের সহায়তা এবং সাহায্য অবশ্যই আমি আশা করি। এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার জন্যই আজকের এই প্রথম আমার সাংবাদিক সম্মেলন। নমস্কার।